প্রশ্নের জবাব দিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। প্রশ্ন করেছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজের মধ্যে সিজদার এবং দোয়া মাসুরা পড়ার পর কোরআন হাদিস থেকে দোয়া করা বৈধ কি না, এছাড়া এই সময়গুলিতে ব্যক্তিগত দোয়া বাংলাতে করা যাবে কি না? জবাব, প্রথম বিষয় হলো বাংলায় সালাতের ভিতরে বাংলা ভাষায় নিজের ভাষায় দোয়া করা। ফরজ সালাত যদি হয় বিল ইত্তেফাক সকলেই বলেন যে ফরজ সালাতে কোনো ভিন্ন ভাষায় দোয়া করা যাবে না। কেউ কেউ নফল সালাতে জায়েজ বলেছেন, আমি মনে করি সেটাও ঠিক নয়, না করাটাই ভালো। নফল সালাতেও আপনি শুধু আরবিতে কোরআন হাদিসের ভাষায় করবেন, এটা হলো এক। দ্বিতীয়, সেজদায় এবং সালামের বৈঠকে, সেজদায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় দোয়াকে গুরুত্ব দিয়েছেন, কবুল হয় এই সুসংবাদও দিয়েছেন, তাই আপনি সেজদায় দোয়া করবেন। তবে অন্য সহিহ মুসলিমের হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুহিতু আন আকরা আল কুরআনা ওয়া আনা সাজিদা ওয়া রাকি'ন। রুকু এবং সেজদা অবস্থায় আমাকে কোরআন পাঠ করা নিষেধ করা হয়েছে। সুতরাং রুকু ও সেজদায় কোরআনের আয়াত যেগুলি দোয়া রয়েছে, যদিও কেউ কেউ দোয়ার নিয়তে করা যাবে বলে ফতোয়া দিয়ে থাকেন, আমার মনে হয় দোয়ার আয়াত যেগুলি অর্থাৎ কোরআনের আয়াত দিয়ে দোয়া রুকু ও সেজদায় করা ঠিক হবে না। কিন্তু সেজদায় হাদিসের যত দোয়া রয়েছে, তাসবিহ পাঠ করার পর আপনি হাদিসের যত দোয়া রয়েছে সেজদায়, সেগুলি আপনি ইচ্ছা মতো পাঠ করতে পারেন। সেটি ফরজেও হতে পারে, নফলেও হতে পারে, কোনো অসুবিধা নেই। তৃতীয় বিষয় হলো সালামের বৈঠক। সালামের বৈঠকেও আত্তাহিয়াতু এবং দরুদ পাঠ করার পর কোরআন এবং হাদিসের যত দোয়া রয়েছে আপনার ইচ্ছা মতো সালামের পূর্বে আপনি পাঠ করতে পারবেন। কোরআন এবং হাদিসের যত দোয়া রয়েছে সালামের বৈঠকে আপনি ইচ্ছা মতো পাঠ করতে পারবেন, যেতে অসুবিধা নেই। আল্লাহু তাআলা।